আগামী 19শে এপ্রিল, 20 এপ্রিল এবং 21শে এপ্রিল এই 3 দিন রাশিচক্রে তৈরি হচ্ছে মহালক্ষ্মী যোগ। আর এই মহালক্ষ্মী যোগে মকর রাশির জাতক জাতিকা কম করে হলেও 4টি সুখবর পাবেন। কোন কোন দিক থেকে এই সুখবর আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 19শে এপ্রিল 2026 ঠিক দুপুর 12:32 চন্দ্র মেষ রাশি ত্যাগ করবে এবং প্রবেশ করবে বৃষ রাশিতে। একই দিনে শুক্র গ্রহ প্রবেশ করছে বৃষ রাশিতে। এই বৃষ রাশি শুক্র গ্রহের নিজস্ব ঘর। শুক্রের ঘরে চন্দ্রের প্রবেশ এবং স্বয়ং শুক্রের প্রবেশ তৈরি করছে মহালক্ষ্মী রাজযোগ। এছাড়াও পঞ্চ মহাপুরুষ রাজযোগের অন্যতম একটি রাজযোগ, সেটি মালব্য মহাপুরুষ রাজযোগ। আর এই দুই রাজযোগের প্রভাবে মকর রাশির জাতক জাতিকারা কমপক্ষে 4টি সুখবর পেতে চলেছেন। 19শে এপ্রিল দুপুর 12:32 থেকে 21শে এপ্রিল দুপুর 1টা 2 পর্যন্ত এই যোগ স্থায়ী হবে। মনে রাখবেন, মাঝে মাঝে ইউনিভার্সে বেশ কিছু রাজযোগ তৈরি হয়। তারাই সেই রাজযোগের ফায়দা পায় যাদের জন্মকুষ্ঠিতে বা হস্তরেখাতে সমগ্র গ্রহের অবস্থান যাদের শুভ রয়েছে, তারা এর দারুণ বেনিফিট পাবেন। এছাড়াও আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে যদি গ্রহগত দোষও থাকে, তার যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়ে থাকেন, তাহলেও আপনারা এর বেনিফিট পাবেন। কাজেই আপনি যদি মকর রাশির ব্যক্তি হন এবং যদি দেখেন আপনার জীবনে কোনো রকমভাবেই উন্নতি আসছে না, তখন প্রয়োজনে নিজের জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান এবং সঠিক রেমেডি ধারণ করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি, আপনাদের জীবনে বড় পরিবর্তন এসে যাবে। যখনই বিশ্ব ব্রহ্মাণ্ডে রাজযোগ তৈরি হবে, তখনই এর সুপ্রভাব পড়বে আপনার উপর। অর্থনৈতিক দিক থেকে তো বটে, পাশাপাশি সামগ্রিক দিক থেকে বেনিফিট পাবেন। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে। তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন, হস্তরেখা দেখিয়ে নিতে পারবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এবার আসি 4টি সুখবরের কথায়। যেই 4টি সুখবর মকর রাশির জাতক এবং জাতিকাদের 3 দিনের মধ্যে আসতে চলেছে। মকর রাশির পঞ্চম ভাবে তৈরি হবে এই রাজযোগ। পঞ্চম ভাব সন্তানের ভাব। কাজেই সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে। এছাড়াও যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই 3টে দিন নির্ণায়ক হতে চলেছে। দ্বিতীয় যে বড় সুখবরটি আসবে, সেটি হলো পঞ্চম ভাব থেকে বিচার করা হয় প্রেম। শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ। কাজেই যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন, তাদের জীবনে নতুন প্রেমের উদয় ঘটতে চলেছে। এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন, যদি মনে করেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন, তাদের জন্য এই 3টি দিন চরম সিদ্ধান্ত নেওয়ার দিন। এই 3টি দিনের মধ্যে আপনারা বাড়ির গার্জেনকে জানান অথবা প্রেম বিষয়ে যা সিদ্ধান্ত গ্রহণ করার করে নিন, দারুণভাবে বেনিফিট পাবেন। তৃতীয় যে বড় সুখবরটি আসবে, সেটি হচ্ছে যাদের বারে বারে বিবাহে বাধা পড়ে যাচ্ছে, তাদের হঠাৎ করে বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। এমনকি বিবাহ পর্যন্ত হয়ে যাওয়ার
পূর্ণযোগ তৈরি হচ্ছে। কিন্তু যদি দেখেন বিবাহ মাঝপথে ভেঙে যাচ্ছে বা শেষ পথে ভেঙে যাচ্ছে, তখন আর দেরি না করে ইমিডিয়েট নিজের জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে নেবেন। সঠিক রেমেডি ধারণ করবেন, আপনার বিবাহ আর ভাঙবে না। 3 মাসের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে। চতুর্থ যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে, দেখুন, চন্দ্র এবং শুক্রের দৃষ্টি যাবে একাদশভাবে। একাদশ ভাব সাকসেসের যেমন ভাব, ঠিক তেমনি একাধিক পথে অর্থ উপার্জনের ভাব। কাজেই এই সময় আপনি একাধিক পথে যেমন অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, ঠিক তেমনি এই সময় যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন। বোনাস হিসাবে যে সুখবরটি আসবে সেটি হলো, এই সময় যারা মনে করছেন শেয়ার বাজারে, ফাটকাতে বা লটারিতে অর্থ ইনভেস্ট করবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনার জন্মছকে যদি যোগ থাকে অথবা আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়ে থাকেন, এই সময় দারুণভাবে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এই হচ্ছে 4টির সাথে আরেকটি বোনাস বড় সুখবর যা মকর রাশির জাতক জাতিকা পেতে চলেছেন। যারা ব্যক্তিগতভাবে অনলাইনে আমাকে দিয়ে জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণই যোগাযোগ করবেন। ধন্যবাদ।